হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে কলেজে ফর্ম ফিল আপ করতে চলেছো, জেনারেল কিংবা তোমরা অনার্স কোর্সে পড়ার ইচ্ছা রয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো না, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু 2024-25 শিক্ষাবর্ষে ইউজিতে কিভাবে অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর অনার্স কোর্সের জন্য আর জেনারেল কোর্সের জন্য কোন কোন সাবজেক্ট তোমাদেরকে বেছে নিতে হবে সেটাও কিন্তু আমি আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলবো, তোমরা যে কলেজে অ্যাডমিশান নিতে চাও সেই কলেজে তোমাদের কিন্তু পোর্টাল ওপেন করতে হবে। অ্যাডমিশনে যদি তোমরা আসো, ইওর কন্ট্যাক্ট নম্বর তোমরা কিন্তু তোমাদের মোবাইল নম্বর দিয়ে দেবে। যে মোবাইল নম্বরটি তোমরা দেবে ফর্ম ফিল আপের সময়, সেই মোবাইল নম্বরটি তোমাদের কাছে 3 থেকে 4 বছর রাখতে হবে। তার পরবর্তীতে তোমরা কি করবে, তোমরা ওটিপিতে ক্লিক করবে, ওটিপি তোমরা দিয়ে দেবে। তারপরে তোমরা দেখে নাও ইওর বেসিক ইনফরমেশান, এখানে তোমরা কোন বছর পাস করেছো সেটা তোমরা দিয়ে দেবে। তোমরা যদি 2024 সালে হয়ে থাকো 2024 সাল দেবে, 2023 হলে 2023 সাল দেবে। আমি কিন্তু 2024 সাল দিলাম। এবারে তোমরা দেখে নাও, এখানে তোমরা যেটি সিলেক্ট করবে, তুমি কোন কাস্টের মধ্যে পড়ছো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, আমি এসসি বেছে নিলাম। এবারে তোমরা দেখে নাও বোর্ড, এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করে থাকো এইচএস, তাহলে তোমরা WBCHSE তোমরা দিয়ে দেবে। এখানে কিন্তু অলরেডি সিলেক্ট করা রয়েছে। তোমরা যদি আলাদা বোর্ডের হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে, আমি কিন্তু সিলেক্ট করছি না। এবারে তোমরা দেখে নাও লাস্ট এক্সামিনেশান মার্কস ডিটেলস, এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের মার্কস কিন্তু বসিয়ে দিতে হবে। ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, 3 নম্বর সাবজেক্টটি যেটি তোমাদের ছিল মার্কশিটে, তারপরে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর যে সাবজেক্টগুলি তোমাদের মার্কশিটে রয়েছে, এই সাবজেক্টগুলি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমরা অবশ্যই সেই মার্কসগুলি এখানে তোমরা ভালো করে বসিয়ে দেবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিভাবে 4 বছরে অনার্স কোর্সের সাবজেক্টগুলি সিলেক্ট করবে আর 3 বছরে যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি কিভাবে সিলেক্ট করবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, ফুল প্রসেস কিন্তু আমি দেখাবো। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রথমে তোমাদেরকে দেখাবো 4 বছরে ইউজি অনার্স কোর্সের ক্ষেত্রে কিভাবে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট, এখানে তোমরা বিএ মেজর রয়েছে, বিএসসি মেজর রয়েছে, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যে অনার্স সাবজেক্ট নেবে সেই অনার্স কোর্সের নাম থাকবে কিন্তু মেজর, অনার্সের নাম হবে মেজর। তাহলে তোমরা বুঝতে পারলে 4 বছরে তোমাদের 8টি সেমিস্টারে পড়তে হবে। পরবর্তীতে আমি ডিসকাস করে দেবো। মানে আমি বিএ মেজর সিলেক্ট করেছি। এবারে তোমরা দেখে নাও মেজর সাবজেক্টটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এবারে তোমরা স্ক্রিনে দেখে নাও, তোমরা যে বিএ মেজর সিলেক্ট করেছিলে, এবারে তোমাদের মেজর সাবজেক্টটি কিন্তু সিলেক্ট করতে হবে। মেজর সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু বিএ মেজরে কিন্তু অনেকগুলি সাবজেক্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু হিস্ট্রি সিলেক্ট করে নিচ্ছি মেজরে, মেজর মানে অনার্স কোর্স। এবারে তোমরা দেখে নাও মাইনর ওয়ান, মাইনর ওয়ানে তোমাদেরকে যে কোনো একটি কিন্তু সাবজেক্ট সিলেক্ট করতে হবে। মনে করো বেঙ্গলি সাবজেক্ট, বেঙ্গলি কিন্তু মাইনর ওয়ানে আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। এবারে তোমরা দেখে নাও মাইনর টুয়ে, মাইনর টুয়ে তোমাদেরকে যে কোনো একটি সাবজেক্ট কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটি মাইনর সাবজেক্ট থাকবে, সেকেন্ড সেমিস্টারে একটি মাইনর সাবজেক্ট থাকবে। এবারে তোমাদেরকে বলে রাখি আইডিসি 1, 2, 3 তিনটি সাবজেক্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আইডিসি 1 ফার্স্ট সেমিস্টার, আইডিসি 2 সেকেন্ড সেমিস্টার, আইডিসি 3 তোমাদেরকে থার্ড সেমিস্টারে পড়তে হবে। আইডিসি 1-এ যে সাবজেক্টগুলি রয়েছে, কেমিস্ট্রি আমি সিলেক্ট করে নিলাম। আইডিসি 2 সিলেক্ট করব আমি ইকোনমিক্স। তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু সাবজেক্ট চুজ করে নেবে। এবারে তোমাদেরকে বলে রাখি আইডিসি 3-তে ইংলিশ রয়েছে, লাইব্রেরি সায়েন্স, আমি লাইব্রেরি সায়েন্স কিন্তু সিলেক্ট করে নিলাম। তোমাদেরকে 3টি আইডিসি পেপার কিন্তু সিলেক্ট করতে হবে। ইসি তোমাদের কিন্তু দুটো থাকবে, ইসি কম্পালসারি ইংলিশ তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এইসি 2 অর্থাৎ তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। এখানে বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ রয়েছে, আমি কিন্তু বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তোমরা বেঙ্গলি, ইংলিশ যে কোনো একটি সাবজেক্ট তোমরা সিলেক্ট করে নিতে পারবে। এবারে তোমরা দেখে নাও ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স, এখানে তোমাদের যে সাবজেক্টটি দেওয়া হবে ইএনভিএস আর কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটি তোমাদেরকে পড়তে হবে। দুটি সাবজেক্ট থাকবে ভ্যালু অ্যাডেড কোর্স।
আর তোমাদেরকে বলে রাখি ভ্যালু অ্যাডেড 2 কোর্সে তোমাদের যে সাবজেক্টটি চুজ করতে হবে তিনটি রয়েছে, ইন্ডিয়ান নলেজ রয়েছে, ডোমেস্টিক অ্যাপ্লিকেশানস রয়েছে, ভ্যালু রয়েছে। তোমাদের যে কোনো একটি সিলেক্ট করে নিতে হবে। আমি কিন্তু ইন্ডিয়ান নলেজ কিন্তু সিলেক্ট করে নিলাম। তোমাদেরকে বলে রাখি তোমরা যারা 4 বছরে ইউজি অনার্স কোর্স বা মেজর কোর্স করতে চাইছো, তোমরা ফর্ম ফিল আপ করবে। এইভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। মেজর সাবজেক্ট তোমাদেরকে একটি সিলেক্ট করে নিতে হবে, মাইনর 1 আর 2 তোমাদেরকে সিলেক্ট করতে হবে, আর আইডিসি 1, 2, 3 তিনটে সাবজেক্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এইসি 1 আর 2 তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে দুটো সাবজেক্ট থাকবে, সেটা কিন্তু কম্পালসারি সবাইকে পড়তে হবে, বিএ বিএসসি বিকম স্টুডেন্টদের। আর তোমাদেরকে বলে রাখি ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স 2তে তোমাদেরকে দুটো সাবজেক্ট দেওয়া হবে। ইএনভিএস তোমাদের জন্য বাধ্যতামূলক। আরও একটি সাবজেক্ট থাকবে, সেখানে 6টি সাবজেক্টের মধ্যে তোমাদেরকে যে কোনো একটি বেছে নিতে হবে। তোমরা যখন এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে তখন তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলে রাখি তোমরা যারা 3 বছরে ইউজি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স তোমরা করতে চাইছো, অর্থাৎ জেনারেল কোর্সে পড়তে চাইছো, তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা দেখে নাও। হাত দিলে বিএ এমডিসি বিএসসি এমডিসি, অর্থাৎ তোমরা যে বিএ এমডিসি বা জেনারেল কোর্সে পড়বে, সেই জেনারেল কোর্সের নাম দেওয়া হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ জেনারেল কোর্স পাস কোর্স তোমরা বলতে পারো বা এমডিসি বলতে পারো। আমি কিন্তু যে কোনো একটি সিলেক্ট করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এবারে তোমাদেরকে বলে রাখি কোর 1 তোমাদেরকে কিন্তু যে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তোমাদেরকে বলে রাখি তোমরা যারা জেনারেল কোর্সে বা এমডিসি কোর্সের মধ্যে পড়বে, তোমাদেরকে দুটি কোর পেপার পড়তে হবে। আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবে। কোর 2তে একটি সাবজেক্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি হিস্ট্রি সাবজেক্ট সিলেক্ট করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট কিন্তু সিলেক্ট করে নেবে। এবারে তোমাদেরকে বলে রাখি কোর পেপার তোমাদেরকে দুটি পড়তে হচ্ছে, মাইনর পেপার তোমাদেরকে একটি পড়তে হবে। আমি পলিটিক্যাল সায়েন্স কিন্তু সিলেক্ট করে নিয়েছি, মাইনর 1 পেপার তোমাদেরকে একটি পড়তে হবে, থার্ড সেমিস্টারে তোমাদেরকে পড়তে হবে। আর তোমাদেরকে বলে রাখি আইডিসি পেপার তোমাদের 3টে সেমিস্টারে তোমাদেরকে পড়তে হবে। আইডিসি 1 ফার্স্ট সেমিস্টারে তোমাদের পড়তে হবে। আমি কেমিস্ট্রি সিলেক্ট করে নিয়ে আইডিসি 2 সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। যে কোনো একটি সাবজেক্ট তোমরা চুজ করে নেবে। আমি ইকোনমিক্স সিলেক্ট করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো একটি সাবজেক্ট চুজ করে নেবে। এরপরে তোমরা দেখে নাও থার্ড সেমিস্টারে আইডিসি 3 পেপার তোমাদেরকে পড়তে হবে। আমি কিন্তু লাইব্রেরি সায়েন্স কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এবারে তোমরা দেখে নাও এইসি, অর্থাৎ তোমাদেরকে কম্পালসারি ইংলিশ পড়তে হবে। এইসি 2 এটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। বেঙ্গলি হিন্দি ইংলিশ রয়েছে, আমি বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি কিন্তু সিলেক্ট করে নেবে। এবারে তোমরা স্ক্রিনে দেখে নাও ভিএসসি 1, অর্থাৎ তোমাদেরকে ভ্যালু অ্যাডেড কোর্স কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে কিন্তু ইএনভিএস আর কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট রয়েছে, যেটি তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। আর সেকেন্ড সেমিস্টারে ভিএসি 2 এখানে কিন্তু ইন্ডিয়ান নলেজ রয়েছে, ডোমেস্টিক অ্যাপ্লিকেশান রয়েছে, আর ভ্যালু রয়েছে। যে কোনো একটি তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবে। এইভাবে সাবজেক্টগুলি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তোমরা যদি বিএতে পড়তে চাও তাহলে তোমরা বিএ এমডিসি সিলেক্ট করবে। বিএসসিতে পড়তে চাইলে তোমরা বিএসসি এমডিসি জেনারেল কোর্সের জন্য তোমরা সিলেক্ট করে নেবে। আর তোমাদেরকে বলে রাখি কোর 1 আর 2 তোমাদেরকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। মাইনর 1 তোমাদেরকে থার্ড সেমিস্টারে পড়তে হবে, সেই সাবজেক্ট একটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আইডিসি 1 ফার্স্ট সেমিস্টার, আইডিসি 2 সেকেন্ড সেমিস্টার, আইডিসি 3 থার্ড সেমিস্টারে তোমাদেরকে 3টি সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। সেই 3টি সাবজেক্ট পরপর 3টে সেমিস্টারে তোমাদেরকে পড়তে হবে। তার পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে এইসি 1 আর এইসি 2। এইসি 1-এ কম্পালসারি ইংলিশ থাকবে, বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল সবার ক্ষেত্রে থাকবে, সেটা তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এইসি 2 এখানে বেঙ্গলি হিন্দি ইংলিশ থাকবে, তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা সিলেক্ট করে নেবে। আর তোমাদেরকে বলে রাখি ভিএসি 1 কনস্টিটিউশনাল ভ্যালু আর ইএনভিএস তোমাদেরকে পড়তে হবে সবাইকে ফার্স্ট সেমিস্টারে। আর সেকেন্ড সেমিস্টারে ভিএসসি এখানে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু দুটো সাবজেক্ট থাকবে, ইএনভিএস থাকবে, আরও একটি সাবজেক্ট থাকবে, যেখানে 6টি সাবজেক্ট তোমাদেরকে দেওয়া হবে। 6টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি তোমাদেরকে বেছে নিতে হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেকেন্ড সেমিস্টারে তোমরা সেখানে কিন্তু দেখতে পাবে। এইভাবে তোমাদেরকে 2024-25 শিক্ষাবর্ষে তোমরা যারা ইউজি কোর্স বিএ বিএসসি বিকমে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে, এইভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে ফুল প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম। 4 বছরে তোমরা যদি অনার্স কোর্স করতে চাও তাহলে তোমাদেরকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, আর 3 বছরে তোমরা যদি
মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ তোমরা জেনারেল কোর্স বা পাস কোর্সে পড়তে চাও তাহলে তোমাদেরকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।